আমি যে বিষয়ের উপরে কথা বলতে চেয়েছিলাম, কোরআনে কারীম পড়ার কি ফজিলত, কোরআনে কারীম পড়লে কি হবে আর কোরআনে কারীম না পড়লে কি হবে, এই বিষয়ের উপরে কথা বলবো। বন্ধুগণ, যদি কোরআনে কারীম আপনারা না শিখেন তাহলে আপনার জন্য কি হবে আর শিখলে কি হবে, একটা পয়েন্টের উপরে আলোচনা করব। কোরআন শেখার 7টি উপকারিতা। কয়টা? 7টি। কোরআন শেখার 7টি উপকারিতা। আমার ভাইয়েরা, কোরআন শেখার 7টি উপকারিতা। তার প্রথম নাম্বার হচ্ছে, 1 নাম্বার হচ্ছে কোরআনে কারীম যেই ব্যক্তি পড়বে সেই ব্যক্তির আমলনামায় রব্বুল আলামিন সওয়াব দিয়ে দেবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কোরআন পড়লে কি হয়? সওয়াব হয়। আচ্ছা ভাইরা বলেন, পৃথিবীতে এমন কোন কিতাব আছে, পৃথিবীতে এমন কোন বই আছে যে বই পড়লেই সওয়াব হয়? একটা সওয়াব, 2টা সওয়াব নেই। শুধুমাত্র একটি গ্রন্থ আছে, সেই কিতাবের একটা হরফ পড়লেই আমলনামায় সঙ্গে সঙ্গে 10টি নেকি দেন। সেই কিতাবটার নাম কি? আল কোরআন। সেই কিতাবটার নাম আল কোরআন। একটা হরফ পড়লেই 10টা নেকি হয়, সাথে সাথেই 10টা রহমত তার উপরে নাযিল করা হয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, শুধুমাত্র একটি হরফ পড়লে 10টা নেকি হয় না। আপনি বলেন আলিফ লাম মিম 3টা হরফ, আপনি যদি আলিফ বানান করতে যান, আলিফ লাম ফা, এই হয় আলিফ, তাহলে 3টা অক্ষর হয় 3 10 30 নেকি। মিম মিম ইয়া মিম, তাহলে হয় মিমত 10 ইয়ত 10, আবার মিমে 10, 3 10 কত? 30। এইভাবে প্রতিটা অক্ষর বানান করতে গেলে আপনি 90টা করে নেক পাবেন। কিন্তু কোরআন বোঝেন আর না বোঝেন, যদি আপনি একবার ভুলতো বলেন আলিফ বা, তোমার আমলনামায় 10টা করে নেক দিবেন কে? আল্লাহ পাক দিবে। তাহলে 1 নাম্বার পয়েন্ট হলো কোরআন পড়লে সওয়াব হয়। 2 নাম্বার বন্ধুরে, যদি কোরআন পড়ো, যে ব্যক্তি কোরআন পড়ে আর অপরকে পড়া শিক্ষা দেয়, আল্লাহ পাকের রাসূল বলেন এই 2 শ্রেণীর মানুষের চাইতে পৃথিবীর জমিনার ভালো মানুষ নেই। বলেন আল্লাহু আকবার। খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু। নবীজি বলেন তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম। ভাই একটু সাউন্ডটা কমে দেন তো। নবীজি বলেন তোমাদের মধ্যে ওই ব্যক্তি হলো উত্তম যে নিজে কোরআন পড়ে এবং অপরকে শিক্ষা দেয়। এই 2 শ্রেণীর মানুষের চাইতে পৃথিবীর জমিনের ভালো মানুষ নেই। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে এখানে একটি মাদ্রাসা প্রতিষ্ঠান, এখানে কি পড়া হয়? কোরআন পড়া হয়। আপনি যদি কোরআন বাচ্চাদেরকে পড়ান তাহলে লাভ কি হবে? নিচে নাম বুঝতে পারবেন। বন্ধুরে, 3 নাম্বার পয়েন্ট হচ্ছে কোরআন যারা পড়বে কোরআন থেকে সুপারিশ করে আল্লাহর জান্নাত ধরে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি বলতে পারবেন যে আপনার বন্ধু আপনার জান্নাত ধরে যাবে, আপনি বলতে পারবেন আপনার বেটা জান্নাত ধরে যাবে, আপনি বলতে পারবেন আপনার বিবি জান্নাত ধরে যাবে, কোনো গ্যারান্টি? আরে ভাই, কার জন্য আপনি সম্পদ করতেছেন? মাদ্রাসায় দান নেই, মসজিদে দান নেই, লিল্লাহ বোর্ডিংয়ে দান নেই, সম্পদের পাহাড় করে যাচ্ছেন, ঋণ পরিশোধ করার কোনো খোঁজ নাই। আপনি মারা যাওয়ার পরে এরা তো সম্পদ বিক্রি করে দেবে, আরেকখানে চলে যাবে। কিন্তু আপনি কিয়ামতের দিন আপনি ঋণের জন্য, 1 টাকা ঋণের জন্য 1 পা তুলে ফেলাইতে পারবেন না। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য বলি বন্ধুরে, দান করো মাদ্রাসায়, দান করো লিল্লাহ বোর্ডিংয়ে। এখানে হাফেজে কোরআন খায়, এখানে হাফেজে কোরআন লেখাপড়া করে। আপনি সন্তান হাফেজে কোরআন বানাতে পারেন নাই, লিল্লাহ বোর্ডিংয়ে রাখতে পারেন নাই, ইতিমখানে রাখতে পারেন নাই, মাদ্রাসা পড়াতে পারেন নাই। যারা যে সন্তানগুলো মাদ্রাসায় দিয়েছে এই সন্তানগুলোকে একটু যদি ভরণ পোষণ দেন, তাদের খান খোরাকের ব্যাপারে যদি একটু পরীক্ষা করেন, আমার রাসূল বলেছে ওই হাফেজে কোরআন হাফেজা যদি জান্নাত চলে যায়, ওই হাফেজে কোরআন তোমাকেও সাথে ধরে জান্নাত যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে বলতেছিলাম বন্ধুরে, কোরআন তারপরে এখন 4 নাম্বার হচ্ছে কি কোরআন যে ব্যক্তি পড়বে সেই ব্যক্তির ঈমান বাড়ায় দিবে নাকি? কোরআন পড়লে কি বাড়ে? কোরআন পড়লেই ঈমান বাড়ে। কোরআন পড়লে কি বাড়ে? ঈমান বাড়ে। নবীজি বলেছেন যদি ঈমান বাড়াতে চাও কোরআন পড়ো। তার মানে দিলের ময়লা দূর করিতে প্রতিদিন কোরআন তেলাওয়াত করিতে হয়। প্রতিদিন কোরআন তেলাওয়াত করিলে ঈমান আরো বৃদ্ধি পায়। ঠিক না বেটি?
কোরআন প্রতিদিন পড়তে হয়, কোরআন পড়লে ঈমান বৃদ্ধি পায়। বন্ধুরে ৫ম নম্বরে চলে আসেন, যারা কোরআন পড়বে তা অনুযায়ী আমল করবে, জীবন পরিচালনা করবে, আমার আল্লাহ কিয়ামতের দিন তাকে পুরস্কৃত করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা এই পৃথিবীতে কোরআন পড়বে আল্লাহ তাকে কি করবেন? পুরস্কার দিবেন। আল্লাহ তাকে কি দিয়ে পুরস্কার দিবেন সে কথা রব্বুল আমিন জানিয়েছেন। আল্লাহ পাক জানিয়েছে, বান্দারে জেনে রাখো, যদি কোরআন পড়ো, কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করো, আমি রব্বুল আলামিন ঘোষণা করে দিলাম কিয়ামতের দিন তোমাকে আমি জান্নাতুল ফিরদাউসে পুরস্কৃত করব। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতুল ফিরদাউস বুঝাইতে গেলে মাথায় ধরবে না। জান্নাতুল মাওয়া, 8টা জান্নাতের মধ্যে সবচেয়ে ছোট জান্নাত যেটা, সেই জান্নাতের নাম হলো জান্নাতুল মাওয়া। জিবরাইল আমিন একদিন আল্লাহ পাককে বলেছিলেন, রব্বুল আলামিন, আমি তো জিবরাইল ফেরেশতা, একবার পাখা ডান দিলে জান্নাতে এ প্রান্ত থেকে ও প্রান্তরে চলে যাই। আল্লাহ, আমার একটা বড় শখ, আমি জান্নাতুল ফিরদাউস দেখতে চাই না, আমি সবচেয়ে যেটা ছোট জান্নাত, 8টা জান্নাতের মধ্যে সবচেয়ে ছোট জান্নাত জান্নাতুল মাওয়া, এই মাওয়াকে আমি ঘুরে ঘুরে দেখতে চাই। আল্লাহ বলে, না না, তুমি দেখতে পারবে না। জিবরাইল আমিন বলে, আল্লাহ না, আমার শখ, আমি দেখব। একবার আল্লাহ অর্ডার দিলেন, যাও যাও যাও। জিবরাইল অনুমতি দিলাম, জান্নাত দেখো। একবার যায় জান্নাত দেখতে গিয়ে চলে গেলেন, যাইতে যাইতে এক পর্যায়ে ধপাস করে পড়ে গিয়েছিলেন। আবার ওখান থেকে উঠে আসলেন, আসার পরে বলেছেন, আল্লাহ, এখন আমি আপনাকে বলতে চাই, আল্লাহ, আমি নিজ নফসের উপরে জুলুম করেছি, আল্লাহ মাফ করে দেন। এখন আমি যেখান থেকে আমি আসলাম বা আমি অবশ্যই গিয়েছি, আল্লাহ আপনি বলেন যে আমি জান্নাতের কতটুকু স্তর পর্যন্ত গিয়েছি। আমার রব্বুল আলামিন বলছে, জিবরাইল, আমি বলেছি তুমি আমার জান্নাত দেখতে পারবে না, তুমি আমার জান্নাতের 1 ভাগ কেবলমাত্র সবে মাত্র 10 ভাগের 1 ভাগ গিয়েছো। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই জান্নাতুল মাওয়ার 10 ভাগের 1 ভাগ গিয়েছো, তাও তার 100 বছর 200 বছর পাখা মারার পরে নয়, পাখা মেরে নয়, তুমি পাখা মেরেছো। জিবরাইল আমিনকে বলেছে 100 বছর 200 বছর না, 950 বছর পাখা মারার পরে জান্নাতের 10 ভাগের 1 ভাগ গিয়েছো, সেটা জান্নাতুল ফিরদাউস নয়, জান্নাতুল মাওয়ার। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে জান্নাতুল ফিরদাউসটা কত বড় রে বন্ধু। এজন্য আমি বলি, কোরআনে কারীম সন্তানদেরকে পড়ান, নেক সন্তান তৈরি করো, সদকায়ে জারিয়া তৈরি করো। এই পৃথিবীতে সবাই পড়ে থাকবে, আপনি আমি থাকবো না। কথা বলেন ঠিক না বেঠিক? মাটির হবে ঘর বিছানা, মাটির হবে বাড়ি, মাটির সাথে মিশেই যাবে রঙিন জমিদারি। ঠিক না বেঠিক? মাটির হবে ঘর বিছানা, মাটির হবে বাড়ি, মাটির সাথে মিশেই যাবে রঙিন জমিদারি। 3 টুকরো সাদা কাপড়, 3 টুকরো সাদা কাপড়, সেদিন হবে শুধুই আপন, সঙ্গে ঝাড়ের বাস। প্রাণ পাখিটাই উড়ে গেলে ডাকবে লোকে লাশ, প্রাণ পাখিটাই উড়ে গেলে ডাকবে লোকে লাশ। ঠিক না বেঠিক? আমার ভাইরা, এই জন্য মুদারক আহ্বান জানাচ্ছি, সন্তানদেরকে কোরআনে কারীম পড়াতে হবে। যদি সম্পদ নষ্ট করতে হয়, হাফেজে কোরআনদের ভিতরে সম্পদ নষ্ট করো, তাহলে কিয়ামতের দিন আল্লাহর কসম তোমাদের কপাল খুলে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? সন্তানদেরকে হাফেজা বানাতে হবে, সন্তানদেরকে লিল্লা বোর্ডিং এ রাখতে হবে, সন্তানদেরকে আলিয়া মাদ্রাসা পড়াতে হবে। লাভ কি হবে? এই সন্তান মারা যাওয়ার পরে তোমার জানাজা দেবে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আলেমের দাঁড়ে দাঁড়িয়ে ঘুরতে হবে, আমার মা হচ্ছে মা হচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? তোমার সন্তান যেন তোমার কবরের পাশে দাঁড়িয়ে এই কথাটুকু যেন বলতে পারে যে রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এর অর্থ কি বাবা জানেন আপনি? এই যে সন্তান বলতেছে রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, যে আল্লাহ আমাদের আব্বা আম্মা আমাকে যেমনই করে ছোট্টবেলায় লালন পালন করেছে, আল্লাহ তেমনই করে আমার আব্বা আম্মাকে তুমি তোমার রহমতের কোলে লালন পালন করে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার কথা মন খারাপ করতেছেন, বেজার আছেন? 6 নম্বর পয়েন্ট হচ্ছে, যে ব্যক্তি কোরআন পড়বে, যে ব্যক্তি কোরআন পড়বে, কোরআন তার পক্ষে সুপারিশ করে আল্লাহর জান্নাত ধরে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। তারপরে হচ্ছে আমার ভাইয়েরা 7 নম্বর হচ্ছে, যে ব্যক্তি কোরআন পড়বে, নবীজি তাকে সুপারিশ করে করে আল্লাহর জান্নাত ধরে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। যারা কোরআন পড়বে, কোরআন তার পক্ষে সুপারিশ করবে। কিয়ামতের দিন বলবে, আল্লাহ এই ব্যক্তি আমাকে পড়েছিল, ধরেছিল, এই ব্যক্তিকে আপনি জান্নাত দিয়ে দেন। বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আজকে হিসাব করে দেখেন, কার ঘরে কোরআন নাই? সবার ঘরে কোরআন আছে। কি বাবা?
সবার ঘরে কোরআন আছে, কিন্তু কোরআন আমরা পড়তে জানি না। আর এলেম ছাড়া কখনো আলেম চেনা যায় না। আমি আপনারা দোয়া করেছেন, আমি বিভিন্ন জায়গায় আমি আলোচনা করতে চাই, আল্লাহ পাক আমাকে দিনের জন্য হয়তো বা কবুল করেছে। তার অর্থ হচ্ছে এই, জানি রাখবেন, আলেম আলেমের শত্রু, কথা বলেন ঠিক না বেঠিক? কামলা কামলার শত্রু, কথা বলেন ঠিক না বেঠিক? এই ইসলামের ক্ষতি করেছে কে? কোন হিন্দু করেছে? কোন কাফের করেছে? কোন মুশরিক করেছে? করে নাই। নামদারি কিছু মুনাফিক মার্কা মুসলমান ইসলামের ক্ষতি করেছে, কথা বলেন ঠিক না বেঠিক? আজও করে যাচ্ছে, কথা বলেন ঠিক না বেঠিক? কোন হিন্দু করে নাই। ভাই, ইজ্জত দেওয়ার মালিক আমার আল্লাহ, কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ যাকে ইজ্জত দেয় তাকে কেউ বেইজ্জতি করতে পারবে না। আমার আল্লাহ যাকে বেইজ্জতি করবে তাকে পাহারা দিয়ে ইজ্জত দেওয়া যায় না, কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা ভাইরা, আমরা হয়ে গেছি এখন পীরদের পাঁচটা গোলাম, কথা বলেন ঠিক না বেঠিক? কিয়ামতের দিন পীর বাবাকে খুঁজে পাবি না। যে পীর কিয়ামতের দিন কাছে থাকবে সে হলো তোমার পিতার মতো, কথা বলেন ঠিক না বেঠিক? কি বাবা, আসল পিতা মাতার কোনো খোঁজ নাই, কিসের একটা পীর হয়েছে, ও মা মশুরি টাঙে দাও, যাও না শয়তান। আর দেখো আমরা কলব পরিষ্কার করি। এ ভাই শুনে রাখ, এইভাবে কলব পরিষ্কার নয়। গোবরে গাছাবি, হারাম খাবি, ইতিমকে ঠকাবি, বিধবাকে ঠকাবি, নিজের ভাইকে ঠকাবি, আর ইল্লাল্লাহ জিকির দিয়ে কলব পরিষ্কার করতে পারবি না। কিয়ামত পর্যন্ত সম্ভব না, কথা বলেন ঠিক না বেঠিক? যদি কলব পরিষ্কার করতে হয় তাহলে বিধবার টাকা খাওয়া বাদ দাও, ইতিমের টাকা খাওয়া বাদ দাও, ভাইকে ঠকা বাদ দাও, তাহলে হালাল হারাম বেঁচে খাও, তাতেই তোমার কলব পরিষ্কার হয়ে যাবে, কথা বলেন ঠিক না বেঠিক? ওমা আলাইনা ইল্লাল বালা। আমি উদারত আহ্বান জানাচ্ছি, হবে বড় 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 হাফেজা হবে, এই মাদ্রাসা থেকে হাফেজা বেরাবে, এই মাদ্রাসা থেকে বোরকা পরা পরিধান করে হাফেজ থেকে বেরাবে, এগুলো বোরকা পরে চলবে, আর এদের সম্মান বাড়বে। মানুষ কবে তুমি কোথা থেকে হাফেজা হয়েছ, এই মাদ্রাসাটার নাম হবে, কথা বলেন ঠিক না বেঠিক? শিক্ষকের দাম বাড়বে, তবে কার বেটি, তখন এই লোকটার দাম বেড়ে যাবে, কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য বলি, এই কপালে টিপ পরো না, কপাল যেন সিজদা করে আল্লাহ তাআলা, ঠিক না বেঠিক? খালি মাথা খোলা চুলে বাইরে যেও না, হেজা পরে বাইরে যেতে লজ্জা পেও না। হেজাব নিজে দেয় পরিচয় তুমি মুসলমান, হেজাব নিজে দেয় পরিচয় তুমি মুসলমান। হেজাব তোমার লক্ষ গুণে বাড়াবে সম্মান, হেজাব তোমার লক্ষ গুণে বাড়াবে সম্মান। এই কপালে টিপ পরো না, কপাল যেন সিজদা করে আল্লাহ তাআলা। আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে দীর্ঘ করলাম না, এখানে সমাপ্ত ঘোষণা করলাম। যতটুকু কথা বলেছি আল্লাহ যেন আপনাকে আমাকে সকলকে এই জন্য আমল করার তৌফিক দান করে, এই মাঠের জন্য আমাদের সকলের জন্য কিয়ামতের দিন আযাতের উছিলা হয়ে যায়। আর এই মাদ্রাসাটাকে আল্লাহ যেন কিয়ামত পর্যন্ত তার খাস রহমত দ্বারা যেন পরিচালিত করে, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখির